একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ বলুন। আপনি কি কোনো কারণে ডিস্টার্বড আছেন? কেন বলুন তো? না মানে আপনি মাঝে মধ্যে কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন তো তাই। কই না তো, হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? আপনি প্রথমে প্রেসক্রিপশনটা লিখে আমার হাতে দিলেন, তারপর আবার ওনাকে চেক আপ করলেন, এখন আবার প্রেসক্রিপশন লিখছেন তো তাই। I'm really sorry. No, it's all right, sir. But আপনি ঠিক আছেন তো? Yeah, I'm all right. চিন্তা করবেন না। ওকে স্যার। আচ্ছা, আর কোনো পেশেন্ট আছে কি? স্যার এখন অলরেডি 1টা বাজে, আমার মনে হয় না আর কেউ আসবে বলে। ও, আমি একটু বেরোচ্ছি, ফিরতে একটু দেরি হতে পারে। সমরেশ দা আমার খোঁজ করলে বলে দেবেন কাইন্ডলি। ওকে স্যার। মুখে বলছেন বটে কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে কিছু নিয়ে একটা ঘেটে আছে। মনে হয় না টেনশন করার কিছু আছে বলে। সরি হিয়া, আজ কোনোভাবেই তোমাদের ওখানে যাওয়া সম্ভব নয় গো। এই 2 দিন একেবারেই অসম্ভব। পরশুদিন অবশ্যই যাবে। কে? হ্যালো? হ্যাঁ রে উজান, হিয়া তোর সঙ্গে এলো না? হিয়া আবার আমার সঙ্গে কোত্থেকে আসবে? মা সে তো কখন বেরিয়েছে। বেরোনোর সময় জিজ্ঞেস করলাম, তেমন সঠিক কিছু বললো না। বললো কি একটা দরকারি কাজ আছে। আমি ভেবেছি তোর ওখানে গেছে, তোকে ফোনও করেনি। না। আচ্ছা, তিথি আর কুট্টুস কি এসছে? না, ওরা তো আজ আসবে না। ওরা আজ আসবে না? হ্যালো। ম্যাডাম, আমি উজান বলছি। হ্যাঁ উজান, বলো। হিয়া কি আপনার ওখানে আছে? হিয়া? কই না তো, কেন? হিয়া বাড়িতে নেই? না, নেই। তাহলে হয়তো এখানেই কোথাও ধারে কাছে আছে, আমি দেখছি। ওকে উজান। আচ্ছা শোনো, হিয়া ফিরলে আমাকে একটা ফোন করতে বলো একবার। শিওর। কি রে, ওখানেও নেই? তাহলে তুমি ভেবো না, আমি দেখছি, দাঁড়াও। কি রে উজান, হ্যাঁ হিয়া তো ফোনটা বাড়িতে ফেলে গেছে। কি হবে এখন? কি কাণ্ড করে না মেয়েটা, কোনো যোগাযোগও তো করা যাবে না। কি রে, কিছু বলবি? এবারে হয়তো বুঝতে পেরেছি একটু। বুঝেছিস মানে? কি বুঝেছিস? তোর একা একা কি সব করে যাচ্ছে? কাকে আবার ফোন করছিস উজান?
হ্যালো। হ্যালো মিসেস রয়, আমি ডক্টর উজান চ্যাটার্জি বলছি। ও হ্যাঁ, বলুন। বলছিলাম, আপনাকে কি হিয়া ফোন করেছিল? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওকে ফোন করেছিলাম, তারপরে ও আমাকে একটা ফোন করেছিল। কি হয়েছে বলুন তো? তিথি আর কুট্টুস আজকে আসছে না কেন? হ্যাঁ, আমি তো হিয়াকে বলেছিলাম আজকে ওরা ওদের দাদুর বাড়িতে যাবে। ও আই সি। কি ব্যাপার বলুন তো? মানে তিথি আর কুট্টুস আসছে না শুনে হিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, মোবাইলটাও ফেলে গেছে, যোগাযোগ করতে পারছি না। মিসেস রয়, আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? আপনার সঙ্গে একটু দরকার ছিল। আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না, এভাবে কেউ অপরের বাচ্চার জন্য এতটা করতে পারে। হিয়া সব পারে মিসেস রয়, ওর জন্য কিছু ইম্পসিবল নয়। আপনার কোথাও ভুল হচ্ছে না তো? উনি তো অন্য কোনো কারণে অন্য কোথাও যেতে পারেন। না মিসেস রয়, হিয়া সবার থেকে আলাদা। আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না হিয়া কতটা ইমোশনাল। ও যাকে একবার ভালোবেসে ফেলে তার জন্য হিয়া সব কিছু করতে পারে। আপনার কথা আমি বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় মিসেস রয়, আমি ঠিক জানি হিয়া কোথায় আছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনার বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কসবায়। কেন? আপনি যদি কিছু মনে না করেন তাহলে একবার এখন আমার সঙ্গে যাবেন। বাপের বাড়িতে কসবায়? হ্যাঁ। এসো এসো, চলো এসো। কি আন্টি তুমি? সারপ্রাইজ! আমার কিন্তু পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত লাগছে। কি হচ্ছে বলুন তো? আমি তো কিছু ভাবতেই পারছি না, কি করে হিয়া এরকম করতে পারে। আমি খুব ভালোভাবে জানি হিয়া এটা কি করে করতে পারে। হিয়া এর আগেও এরকম কাণ্ড ঘটিয়েছে। মানে? মানে হিয়া যাকে খুব বেশি ভালোবেসে ফেলে তাকে চোখের সামনে না দেখলে ওর একটা অদ্ভুত ইনসিকিউরিটি হয়। আর আপনি তো জানেন যে তিথি আর কুট্টুসকে হিয়া কতটা ভালোবাসে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারি, বাট তাই বলে এতটা বাড়াবাড়ি আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না। কাউকে কিছু না বলে কেন এভাবে চলে যাবে? আচ্ছা, আমরা যে ওখানে যাচ্ছি, ওখানে যদি হিয়া না থাকে তাহলে কি হবে? আমার মনে হয় ওই বাড়িতে একবার ফোন করা উচিত। যদি ওকে ওখানে না পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট আমরা অন্য কোথাও খুঁজতে পারবো। আপনি কিছু বলছেন না কেন ডক্টর চ্যাটার্জি? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক জানি হিয়াকে ওখানেই পাবো আমরা। আপনার কথা মুনমুন আমায় বলেছিল, আপনি ওদের খুব ভালোবাসেন জানতাম, কিন্তু ওদেরকে এতটা পাগলের মতো ভালোবাসেন সেটা জানতাম না। তুমি কিন্তু আন্টির সাথে গল্প করে আমাদেরকে খেলতেই দিচ্ছ না। তারা একটু কথা বলতে দে। না না, আপনি যান, ওদের সঙ্গে খেলুন গিয়ে। কুটুস বলটা দিদিকে দে। বলটা দে আমাকে। কুটুস! কুটুস! আমি আপনাকে বলেছিলাম না হিয়া এখানে আছে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। দেখ কি করি তোকে আমি। আন্টি, আয়। আঙ্কেল, একে তুমি? তুমি কি করে জানলে আমি এখানে আছি? আমার থেকে ভালো আর কে জানতে পারে তুমি কোথায় থাকতে পারো? আমি তো ভাবতেই পারছি না হিয়া, তুমি এখানে এলে কিভাবে? আমি তো আন্টিকে ফোন করেছিলাম। তুই? ওর কাছ থেকেই আমি এই বাড়ির লোকেশন আর অ্যাড্রেস পেলাম, তারপর আমি এখানে চলে এলাম। তুমি এখানে এসেছো খুব ভালো কথা, কিন্তু বাড়ির কাউকে একবার জানিয়ে আসা উচিত ছিল। সবাই তোমার জন্য কতটা টেনশন করেছে সেটা বুঝতে পারছো মা? তবে স্যার, আজকে আমারও একটা লাভ হয়েছে। হিয়া এখানে চলে আসায় ওকে খুঁজতে এসে ওদের সঙ্গে আমারও দেখা হয়ে গেল।
দেখেছো বাবা, দুজনেই পাগল। সত্যি তুই খুব লাকি রে মা, তুই এমন দুজনকে পেয়েছিস যারা তোদের মতোই তিথি আর কুট্টুসকে একেবারে মন থেকে ভালোবাসে। আরে ধর, তাড়াতাড়ি 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 বলটা দে। না তো, আমি তো অফিসে, বাড়িতে তো কেউ নেই। কেন, ওরা এখনো ফেরেনি? এতক্ষণে তোদের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। আচ্ছা, ওরা কি কোনো বন্ধুর বাড়িতে গেছে? এখানে আকাশ নীল